সরকারি কাপড় সবাই পেয়েছে 3 হাত করে। ক হাত বললাম? 3 হাত। তো উমর বিন আব্দুল আজিজের লম্বা 6 হাত হয়ে গেছে। তখন লোকেরা ভাবছে তবে নিশ্চয়ই নেতা চুরি করেছে। কি বলছেন আপনারা? আমি 3 হাত পেয়েছি, তো ওরও 3 হাত হবে। এই লিগা বলছে খুতবা পড়ে শুনবো, পাঞ্জাবি লম্বা কেনে? এইটার উত্তর আগে দেন, তারপর বক্তব্য দেন। তখন উমর বিন আব্দুল আজিজ বলছেন, এই উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। তার ছেলে দাঁড়িয়ে বলছে জুমাতে, হে লোকেরা, তোমরা ভাবছো যে আমার বাপ চুরি করেছে? শোনো, আমার বাপ পেয়েছি 3 হাত, আমি পেয়েছি 3 হাত, তা আমারটা আমার বাপকেই দিয়ে দিয়েছি, যে আপনি পুরাটাই পড়েলেন। এরপরে যখন আসবে তখন আমি পড়বো। তোমরা ভাবিও না যে আমার বাপ চুরি করেছে। এখন আপনারা বলুন, ভয় করবেন না। আপনাদের নেতা, দেশের নেতা, জনগণের নেতা যারা আছে না কেন, ওকে বলেন, হে নেতা, 5 বছরে তো 2 তলা বাড়ি হলো কি করে? উত্তরটা দে। দিতে পারবে? বলেন, দিতে পারবে? সব গরিবের ঘর, ইন্দ্রাবাসের টাকা, গরিবের পায়খানা ঘর। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। উপায় নেই। নবীজি তাই বললেন, কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। যে নেতা ওমরের মতন হবে, আমানতদার হবে, এই নেতাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। কিয়ামতের মাঠ যতই জটিল হোক না কেন, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে 2 নম্বর হলো যে যুবক আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যুবক, তুমি যৌবনকাল আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবো? আল্লাহর। কিন্তু আপনারা বলেন, একটু মুখ খুলেন, এখন যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে না, ইবাদত করে কখন বলুন তো? যখন বুড়ো থুবরা হয়ে যায়, তখন মসজিদে যে নামাজ পড়তে যায়। ইয়ং যুবক ছেলে আল্লাহর ইবাদত আজকালকার জামানায় করতে চায় না। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। কিন্তু নবী বললেন, যুবক তরুণ যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবকের কয়েকটা ইবাদত আপনাদেরকে বলি। যুবকদের কি ইবাদত আছে? 1, পৃথিবীতে একটা ইবাদত আছে একমাত্র যুবকদের জন্য, বাকি আর কেউ করতে পাবে না। শিশুর জন্য মাপ, বৃদ্ধদের জন্য মাপ, নারীর জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য ইবাদত আছে, শুধুমাত্র। আপনারা ইবাদতটার নাম জানেন? জানেন না? ওই ইবাদতটার নাম হলো জিহাদ। কি বললাম? এটা বলুন, কি বললাম? জিহাদ। জিহাদ অনলি ফর তরুণদের জন্য, যুবকদের জন্য। বুড়া মানুষদের জন্য জিহাদের কোনো প্রয়োজন নেই। এই জন্য যুবক যৌবনকালে শহীদের তামান্না তুমি নেবে, জিহাদের আকাঙ্ক্ষা করবে, আর আল্লাহর কাছে শহীদের মৃত্যু কামনা করবে। 2 নম্বর যুবকদের জন্য ইবাদতটা কি? 2 নম্বর যুবকদের ইবাদত হলো ইনকাম করা। ইনকাম করা, মাল উপার্জন করা, এটা যুবকদের জন্য।
আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু এখন অনেক পুরুষ মানুষ দেখবেন একদিন কামাই করবে, 3 দিন বসে খাবে, তারপরে কাজে যায়, তার আগে কাজে যায় না। এইরকম মাল আপনাদের এলাকাতে নাই? ওকে কি বলেন আপনারা? খৈলা। খৈলা আমাদের দিকে বলে অলস। একদিন কাজ করবে, 3 দিন বসে আগে টাকাটা নষ্ট করবে, খেয়ে শেষ করবে, তারপর কাজে যাবে, তার আগে বাড়ি থেকেই বের হবে না। কিন্তু ইসলাম বলছে না, তরুণদের জন্য ইনকাম করতে হবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন সূরা নিসাতে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষ তুমি ইনকাম করো আর খরচা করো তোমার ম্যাডামের উপরে, বিবিদের জন্য, আহাল পরিবার ছেলে মেয়েদের জন্য। তাহলে ইনকামের দায়িত্ব পুরুষদের মধ্যে, যারা শক্তিশালী যুবক তাদের জন্য। বুড়া মানুষকে ইনকাম করতে লাগবে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো। যুবক রে, তোমাকে ইনকাম করতে হবে, হালাল রুজি অন্বেষণ করা যুবকদের জন্য ইবাদত। নবীজি তাই সুসংবাদ দিলেন যে যুবক, আল্লাহর ইবাদত করবি তো তোমাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন যুবকের মূল্য দেখবেন? বা আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখান থেকে হরিরামপুর কত কিলোমিটার হবে? 2.5 কিলোমিটার, একদম কাছে। তো আমি তো এদিক দিয়ে এলাম, খেয়াল নাই। তা আমি যে আপনাকে বুঝাচ্ছি, দেখেন হরিরামপুরের বাজারে একটা ডাবের দাম কত আপনারা কেউ জানেন? 50 টাকা। একটা ডাবের দাম কত? 50 টাকা পাওয়া যায়, উপরেও আছে। কিন্তু এরপরে আপনাদের জিজ্ঞাসা করে উত্তর সবাই দেন, একটা নারকেলের দাম কত ভাই? নারকেলের দাম 50 টাকা, 25 টাকা, 30 টাকা। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন বিবেককে, যে একটা ডাবের দাম 60 টাকা, 50 টাকা, 70 টাকা, আর নারকেলের দাম মাত্র 30 টাকা কেন? তার মানে হলো ডাব হলো কচি যুবক, আর নারকেল হলো বুড়া থুপরিমা। কথা বুঝতে পারছেন কিনা? মানুষের কাছে ওর মূল্য কম, তো আল্লাহর কাছে তরুণদের মূল্য বেশি, যুবকদের মূল্য বেশি। এই জন্য নবী বললেন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন, তার মধ্যে 2 নম্বর হলো যুবক, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে। অন্য জায়গায় নবী বলেন, কিয়ামতের দিন বনি আদমের ছেলে মেয়েদেরকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে, 5টা প্রশ্ন করা হবে। আমি 5টা বলবো না, একটাই বলছি, শুনে নাও। আল্লাহর নবী বলেন, শুনে নাও, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। নবী বলেন যুবককে বলা হবে, তুমি তোমার যৌবনকালের সময়টা কিভাবে অতিবাহিত করেছ। যুবক রে, যখন তুমি যৌবনকালের হিসাব দিতে পারবে না, আল্লাহর নবী বলেন লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন আল্লাহ এক কদম জান্নাতের দিকেও যেতে দেবে না। অতএব যৌবনকালে আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, আল্লাহ হাসরের মাঠে আরশের নিচে স্থান দেবে। অতএব যুবক রে, তুমি আল্লাহর পথের পথিক হয়ে যাও, পথেতে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাত। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাত।
এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতি কসবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। অতএব যুবক রে তুমি আল্লাহর পথের প্রতি হয়ে যাও, তাহলে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা থাকবে না। নাম্বার 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাকুন মানে হলো ঝোলানা, যেটাকে লটকিয়ে রাখে ওটাকে বলা হয় আল্লাহ। আল্লাকুন লটকানা। তো রাসূলুল্লাহ বললেন 3 নাম্বার কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে কারা? নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে, মসজিদে ঝুলিয়ে রাখে। নবী বললেন এই রকম মুসল্লিকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনি পাবেন? আপনি তো নামাজই পড়েন না, আপনি তো নামাজই পড়েন না, আপনাকে আল্লাহ কি আরশের নিচে স্থান দেবে? নবী বলেন যার অন্তরটা মসজিদে থাকে ওই লোকটাকে আরশের নিচে স্থান দিবে। তো আপনি তো নামাজই পড়েন না। ভাই আবার দম নিলেন কেন ভাই? আমি বলছি আর ও দম লিছে, বুঝতে পারছেন? লাইট এসে গেছে। তাহলে মসজিদের সঙ্গে যার সম্পর্ক আন্তরিক, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, নবী বললেন তাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এখানে এমনও মুসলমান আছে এরা মসজিদের কয়টা ফ্যান আছে এটাও জানে না। আমি ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলে? মসজিদে কোনটা সুইচে কত নাম্বার ফ্যান ঘুরবে অনেক মানুষ জানে না। তার মানে হলো মসজিদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই সোনাহান গ্রামে অনেক যুবক ছেলে আছে যারা দেখবেন ফেসবুকে লিখবে বাবরি মসজিদকে নিয়ে আফসোস করে। আছে না নাই? বড় কথা আছে না নাই? নামাজের খবর নাই, বাবরি মসজিদকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আফসোস করছে। ও কপাল পুরা, ওর গ্রামের মসজিদের খবর নাই না, ও বাবরি মসজিদকে নিয়ে আফসোস লিখছে। ঠিক না নাই বলে? আল্লাহ নবী বললেন আল্লাকুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে এই রকম মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন মুলি সাহেব নিজের অন্তর কি আর মসজিদে টানানো যাবে? যাবে, যাবে। আপনাকে যুক্তি দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন। এই গ্রামে একটা বয়স্ক মানুষ, তার বয়স হয়েছে 72 বছর। মুখ খুলেন, কত বছর? 72। আসরের নামাজ পড়ে বাড়িতে এসেছে, খানিক মরে গেছে হাঁটতে হাঁটে। বুড়া মানুষ, চা খেয়েছে দোকানে। চা খেয়ে দোকানিকে বলছে জমশেদ কটা বাজে রে? তো জমশেদ বলছে কেন দাদু? বলে মাগরিবের টাইম হয়নি। বলে না দাদু এমনি অনেক টাইম। ফের 20 মিনিট পর আবার আরেকদিন ঘোড়া মেরে বলছে কটা বাজে ভাই? কেন জি ভাই? বলছি মাগরিবের টাইম হয়নি। আরে না অনেক টাইম আছে। এ বুড়া চা খেয়েছে, বাড়ি চলে এসেছে, তোমার স্ত্রীকে বলছে কজি কটা বাজে? তো বুড়ি রেগে গেছে, বলছে কেন? বলছে মাগরিবের টাইম হয়নি। টাইম হলেই তো আজান দিবে, এত হুজুর হুজুর করার কি আছে? আসলে লোকটা আসরের নামাজ পড়ে বাড়ি এসেছে, স্ট্যান্ডে গেছে, চা খেয়েছে, কিন্তু লোকটার অন্তরটা মসজিদেই পড়ে আছে। কখন মাগরিবে আজান দিবে আবার মসজিদে যেতে পারবো। এরকম কিছু মসজিদের পাগল প্রেমিক আল্লাহর দুনিয়াতে আছে না নাই ভাই? আছে।
দেখছেন লোকটা বাড়িতে এসছে, মার্কেটে গেছে, কিন্তু অন্তরটা মসজিদে রয়ে গেছে। আল্লাহ নবী বললেন এরকম মসজিদে যাদের অন্তর থাকে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহ নবী বলছেন ওই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ঝাড়ু দিবেন, মসজিদের দেখাশোনা করবেন, মসজিদে মুছে দিবেন, মসজিদটা চাকচিকন রাখবেন, আল্লাহ খুশি হবে। কি হবে? আল্লাহ খুশি হবে। কিন্তু এখনকার মুসলমান ভাবে যে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্বটা ইমাম সাহেবের। আমি ঠিক বললাম না ভাই? ঠিক। এখনকার মানুষ ভাবে যে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্বটি ইমাম সাহেবের, বাকি আর কারো নয়। কিছু কিছু লোক দেখবেন শুধু জুমার নামাজ পড়ে মসজিদে যেয়ে বলবে পেশাবখানাতে তো গন্ধ কেন? পেশাবখানাতে গন্ধ বাড়াবে না, তা আতরের সেন বাড়াবে। ওরা বলে না কথা, ওই গন্ধ বাড়াবারই জায়গা। ইমাম সাহেবকে যে রাগ দেখাইছে, মানে বলতে যে তুমি পানি ঢালোনি কেন? আচ্ছা বলুন, পেশাবখানা পরিষ্কার করার দায়িত্ব ইমামের না সবারই? সবাই বলুন, সবারই। খালি জান্নাত ইমাম একলাই যাবে? আপনাকেও যেতে হবে। চলুন হাদিসের পরের বাক্যতে, যে নেতা যে বিচার করনে ওয়ালা, এক কথাই যে ইমাম ন্যায় নিষ্ঠ, ন্যায় চরিত্রবান, আমানতদার, এইরকম বিচার করনে ওয়ালা নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। যদিও সেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা পুড়বে, এরকম আমানতদার নেতা ওর কোনো চিন্তা হবে না, থাকবে না। তৃতীয় নম্বর, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত কাটিয়ে দেয়। তিন নম্বর, যে লোকটা মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, মসজিদের দেখাশোনা করে, মসজিদে তার অন্তরকে ঝুলিয়ে রাখে, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। চার নম্বর শুনলেন মুসলমানেরা, আল্লাহর নবী বলেন যে দিনের জন্য বন্ধুত্ব করে, দিনের জন্য শত্রুতা করে, দিনের জন্য মহাব্বত করে, এই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এর কোনো চিন্তা থাকবে না। দিনের মহব্বতটা কেমন জিনিস বুঝাবার জন্য আপনাদের বলি, সোনাহাট দিনাজপুরে আমার কোনো আত্মীয় নাই, বুঝার জন্যই বলছি কথাটা, যদিও সত্য এটা। কোনো আত্মীয় এই গ্রামে নেই। তো আমি এসেছি, দাওয়াত করেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আসার পরে গ্রামের লোকেরা আমাকে বলছে, হুজুর কি খাবেন? ভাত খাবেন, রুটি খাবেন, চা খাবেন, কফি খাবেন, পানি ঠান্ডা দিব না গরম দিব? এত মহব্বত করছে কেন? ও কি আমার আপন কেউ? ও কি আমার কুটুম? ও কি আমার আত্মীয়? না। তো এত মহব্বত কেন? মহব্বত হলো শুধুমাত্র দিনের জন্য। কিসের জন্য বললাম? ইসলামের জন্য, দিনের জন্য মহব্বত। আল্লাহ রাসূল বললেন, অপরিচিত মানুষ শুধু ইসলামের জন্য, দিন ইসলামের জন্য যদি আপনি তাকে আপন করে নিতে পারেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটছেন, একটা লোক টুপি মাথায় দিয়ে আছে, পাঞ্জাবি পরে আছে, মুখে সুন্নতের দাঁড়িয়ে আছে, টাকনুর নিচে কাপড় পরছে, আপনি বুঝতে পারছেন লোকটা মুসলমান, আপনি তাকে সালাম দেন, এটা তার হক। এটা নবী বলছেন একজন মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হক। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা, দোয়া দেন, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, আসসালামু আলাইকুম, আমি দোয়া দেন। ইসলামের শিক্ষা কত সুন্দর। তাই নবী বললেন, তুমি দিনের জন্য, ইসলামের জন্য আপন করো এবং ইসলামের জন্য আপনকে দূর করে দাও, শত্রু বানিয়ে দাও, এতে আল্লাহ কত খুশি হয়। নবীজি বললেন, সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, শোনে নাও, এমন একটা মহিলা, যে মেয়েটা দেখতে সুন্দর, যে মেয়েটার বংশ ভালো, বিরাট বড় বংশের মেয়ে, মেয়েটা দেখতে মাশাআল্লাহ
অনেক সুন্দর। এরকম একটা সুন্দরী মেয়ে একটা যুবককে বলছে চলো চলো প্রেম করি গা, চলো চলো পালিয়ে যান, চলো চলো সেনা করি গা, পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না। বিশ্ব নবী বলেন ওই সময় যুবক যদি বলতে পারে বোন রে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপের কাজে যেতে পারি না, পারবো না, পারবো না। নবী বলেন যুবক রে আল্লাহ তোমাকে তার মেহমান বানাবেন, আরশের মেহমান। আল্লাহ তার রহমতের ছায়াতে তোমাকে জায়গা দেবে। অতীব যুবক আল্লাহর ভয়ে সুন্দরী মেয়েকে তুমি সরিয়ে দাও, ওটা পাপ, ওটা গুনাহ, ওটা অন্যায়। অতএব এই কথা ফিরিয়ে দিতে পারে যুবতী সুন্দরী মেয়েকে। আল্লাহ নবী বলেন এই যুবক তোমার কোনো চিন্তা থাকবে না। ছেলেদের চাইতে মেয়েদের লজ্জা বেশি, তাই না ভাই? মেয়েদের লজ্জা বেশি কিনা? কিন্তু বর্তমান যুগের মেয়েরা একটু বেহায়া হয়ে গেছে, যুগের সঙ্গে একটু বেহায়া। আপনাদের দিকে হয়তো নাই, আমাদের দিকে আছে, তাই বলছি। এখনকার মেয়েরা জিন্সের প্যান্টটাও পরে নিচ্ছে। আপনার দিকে পড়ছে? পড়ছে জি, এদিকে জিন্সের প্যান্ট পড়ছে মেয়েরা। পড়বে? হ্যাঁ, পড়বে না, ডিজিটাল জামানা। কলকাতা শিয়ালদা স্টেশনের সামনে ওই বিগ বাজার আছে না, একদম স্টেশনের সামনে, এখন আছে কিনা জানি না, আমি 8-9 বছর আগের কথা বলছি। তখন আমি নতুন নতুন কলকাতা গেছি, আমাদের দূর, আসাম থেকে অনেক দূর, তো দরকার হয় না আসতে, আমাদের গুয়াহাটি রাজধানী দিসপুর। তো বিগ বাজারের সামনে সকাল সকালা একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে একদম হাজার হাজার মানুষের সামনে ওই ফল মার্কেটের পাশে একদম মেয়েটাকে জড়িয়ে ধরে আরো অনেক কিছু করছে, ওটা বলা যাবে না। কথা বুঝতে পারলেন? তাহলে আমি বললাম এটার নাম কি শহর? তো আমি পাঞ্জুব্বা পড়েছিলাম, আমাদের দোস্ত বন্ধু ছিল, বলছে ওদিকে তাকানো যাবে না ভাই, কিছু বলাও যাবে না। তাই বললাম এই যুগ যদি আমাদের গ্রামে চলে আসে তাহলে মুশকিল হয়ে যাবে। আল্লাহ, এখন আমাদের গ্রামে ওইগুলোই চলছে, ঠিক না? নাই, হ্যাঁ না বলো? আল্লাহ, বেটি ছেলে এতখানি এতখানি প্যান্ট পরে যুবতী বেটি ছেলে রাস্তাতে হাঁটছে, লজ্জা শরম নাই? এখনকার মেয়েরা মুখে বলে না চলে জেনা করি গা, পালিয়ে যাই, ব্যভিচার করি গা, মুখে বলে না। এখনকার মেয়েরা তাদের চলন, তাদের আকার, তাদের ইঙ্গিতে পুরুষদেরকে আকর্ষণ করেছে, চ আমাকে নিয়ে তুই পালা, ঠিক না? নাই, হ্যাঁ না বলে? আরে ওড়না পৃথিবীতে এসেছে মাথা এবং বুক ঢাকার জন্য, আপনারা কি হ্যাঁ না বলবেন না? ওড়না কিনে এসেছে পৃথিবীতে বুক ঢাকার জন্য, মাথা ঢাকার জন্য। এখনকার মেয়েরা ওড়না দিয়ে মাথাও ঢাকে না, বুকও ঢাকে না, ওড়না গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, একটা যুবক ছেলে ওই মেয়েটার দিকে যদি তাকায়, কন্ট্রোল করতে পারবে? আল্লাহ, তাহলে নবী বললেন একটা সুন্দরী মেয়ে, বংশ ভালো, বিরাট বড় লোকের বেটি, দেখতে অনেক সুন্দর। মেয়েটা বলছে এই এই কেউ দেখতে পাবে না, চলো। আর বাকিটুকু বললাম না। তখন এই যুবক যদি বলতে পারে না ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ নবী বলছেন যুবক আল্লাহ তোমাকে আরশের নিচের মেহমান বানাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ভুলে গেছি। এখনকার মেয়ে থেকে সাবধান। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু তাদের পোশাক, চলা ফেরা, ব্যবহার তোমাকে আকর্ষণ করছে। কিছু কিছু বোকা ছেলে ওগুলো দেখে পাগলা হয়ে যায়, ঠিক না? নাই বলেন? আল্লাহু আকবার। এই জন্য নবী বললেন তাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, নারীকে ভয় করো, নারী থেকে সাবধান। 6 নম্বর নবীজি বললেন শোনো, আল্লাহর আরশের নিচের মেহমান হবে কে? নবী বললেন যে গোপনে গোপনে দান করে। কেমন গোপনে দান করে? নবী বলেন তার ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না। আপনি বলবেন আব্দুর রহমান, ডান হাত দান করলে বাঁ হাত জানবে না, এটা কেমন করে হতে পারে? নবীজি এটা বলতে চাই
গোপনে গোপনে যে ব্যক্তি দান করবে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের মেহমান বানাবে, রহমতের ছায়া কিয়ামতের দিনে দিবে। ওই লোকটার কোনো চিন্তা হবে না, থাকবে না, থাকবে না। এখন ফতোয়া হলো, তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না? যাবে, প্রকাশ্যেও দান করা যাবে। কোরআনে আছে, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান। আল্লাহ কোরআনে বলেছেন প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবেই দান করা। এরা বলে না কথা, কিন্তু গোপনে দান করা ভালো। কোন কোন ক্ষেত্রে প্রকাশ্যে দান করাও ভালো। যেমন আপনারা একমত হতে পারবেন কিনা আমি জানি না, কোন জায়গাতে প্রকাশ্যে দান করা ভালো? জালসাতে। আপনি বলবেন এটা আপনি বানিয়ে বললেন না, জালসাতে প্রকাশ্যে দান করাই ভালো। কেন? কি নিয়তে দিবেন? খালি নিয়তের ব্যাপার আছে। আমি আব্দুর রহমান 5,000 দিব, তাহলে আমার দেখে আব্দুর রহিম আমার দোস্ত ও 10,000 দিবে। কথা কি বুঝতে পারলেন? এ দেখেন মাথা ঝুঁকিয়ে দিয়েছে। তার মানে মানুষকে উৎসাহিত করার জন্য, যেখানে জনগণ আছে ওখানে তো উৎসাহিত করতে হবে, ভালো কাজে উৎসাহিত করতে হবে না? তাহলে আমি যদি 2,000 দিই, তাহলে আমার দোষ বলবে আরে ও 2,000 দিয়েছে, আমি 2,100 টাকা দিব। আর আমি যদি গোপনে দিই, আমি ক টাকা দিলাম জানলোই না, তাহলে ও তো 2,500 টাকা 2,100 জায়গায় 1,000ও দিতে পারে, পারে না? তাহলে দুটা লস হলো। লস একটা কি? নেকিটা দান কম, নেকি কম। দ্বিতীয় কথা লস কি? আপনার দেখে ও যদি বেশি দান করে, আপনি একটা পার্সেন্ট পাবেন, আপনি বঞ্চিত হয়ে গেলেন। বঞ্চিত হলেন না? এই জন্য জালসাতে, এক কথায় জনসমাগম যেখানে আছে ওখানে প্রকাশ্যে দান করবেন এই নিয়তে, আবার দেখে আরো কেউ দিবে, মানুষকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করাও কখনো কখনো ভালো। আর যখন একাই থাকবেন, কেউ নাই, দান করার প্রয়োজন, তখন আপনি গোপনে দান করবেন। নবী বললেন গোপনে যদি দান করেন আল্লাহ এত খুশি, আল্লাহ তার আরশের নিচে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা অনেকে মনে করে যে নাম না বললে বোধহয় আল্লাহ কবুল করবে না, এরকম মানুষও আছে, নাই? এই যে কয়েকদিন আগে এসেছিলাম হাতনাড়ায়, আপনার নরদশ, এই উঠা আছে, কোন দিকে আছে আমি জানি না, পশ্চিম দিকে আছে নরদশ। আমি 10:30টাতে উঠেছি, বুঝলেন, 11:30টা বাজলো, মাজমা ভর্তি মানুষ কুজুর কুজুর করে দান দিচ্ছে। আচ্ছা দান দিবে, ভালো কথা, দানটা রেখে দাও, পরে দোয়া করা যাবে তো। আমার বক্তব্য থামিয়ে দেবো, দোয়া করেন, দোয়া করেন, নাম বলেন। তো নাম বলে দিলাম। কিছু কিছু মানুষ ভাবে যে নাম না বললে বোধহয় আল্লাহ শুনতেই পাবে না বা দেখতেও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। আপনার এটা তো দক্ষিণ। উত্তর দিনাজপুরে একটা জলসা এসেছিলাম রমজান মাসে, বহুদিন আগেকার কথা, জায়গার নাম বলছি না। অনেক রাত জলসাতে উঠেছি, মুখ ঢেকেছিলাম, রুমাল মাথা দিয়েছিলাম, অনেক রাত। এটা মেয়ে মানুষ আমাকে 1500 টাকা দিয়েছিল। ক টাকা দিয়েছিল বলছি, তখন নাম বলেছিল, এখন নামটা মনে নেই আমার। বলছিল হুজুর আপনি টাকাটা দিয়ে আমার নাম বলে একটু দোয়া করে দেবেন। ঠিক আছে, টাকা দিয়েছে। স্টেজে বসে আছি, বক্তব্য রাখছে, আজ যেরকম বক্তব্য রাখছিল, বুঝতে পারছি, আমি বসেছিলাম তো স্টেজে এসে বক্তব্য রাখছে, তো নামটা আমার মাথা থেকে ভুলে গেছে, বুঝতে পারছেন কিনা? এবার 1500 টাকা সভাপতিকে দিয়ে বলছে ভাই আপনি রাখেন, একটা মেয়ে ছেলে দিয়েছে, নাম কি ভুলে গেছে। এবার ওই দান তো দান হয়ে গেল। এবার আমি 2 ঘন্টা জলসা করে নামছি, নামটা বলিনি, ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে মুলি স্যার টাকাটা ঘুরিয়ে দাও। কেন? ওই যে নাম বলো নিজে। তাহলে ও কি ভাবছে যে নামটা মাইকে বলা হলো না, তাহলে আল্লাহ বোধহয় শুনতেই পেল না। ঠিক বললাম না? এখানে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া আসমা তুমি দান করো, কিন্তু তুমি হিসাব করিও না, তুমি গুনিও না। কেন কেন কেন? তুমি যদি গুনে 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 দান করো, আল্লাহ গুনে গুনে তোমার আমলনামায় নেকি দিবে। আর তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমলনামায় নেকি লিখবে।
দিবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নবীজি ফজিলত বর্ণনা করছেন, শুনে নাও। যে ব্যক্তি গোপনে দান করলো, ডান হাত দান করলো তো বাঁ হাত জানল না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানল না। বিশ্ব নবী বলছেন এই লোকটি আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এর কোনো চিন্তা হবে না, থাকবে না, থাকবে না। 7 নাম্বার শুনলেন, আল্লাহ নবী বললেন ওয়ারাদুলান সাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনুহু। আল্লাহর নবী বলেন, শোনো, যে ব্যক্তিটা নির্জনে একাকিত্বে আল্লাহর ভয়ে কাঁদবে, নবীজি বললেন, শোনে নাও, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আল্লাহর ভয়ে যারা কাঁদবে, রাদুলান সাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতুহু আইনুহু, আল্লাহর ভয়ে যে কাঁদবে, আল্লাহর ভয়ে যে অশ্রু ফেলবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন সূর্যের তাপে পোড়াবে না, আল্লাহ রহমতের ছায়া দান করবে, বরকতের ছায়া দান করবে। এজন্য মুসলমান, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তুমি দিলে রাখো, মরার পর জান্নাত হবে, কোনো তোমার চিন্তা হবে না। নবীজি বললেন, আপনারা আমার দিকে একটু তাকান, এই লাইট বন্ধ করেন, আমার দিকে তাকান। নবী বলছেন 3 শ্রেণীর চক্ষু আছে, 3 প্রকার চোখ আছে। চোখ, চোখ, যে চোখগুলি জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চোখ আছে বললাম? 3 প্রকার চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না। অন্য হাদিসে বলছেন ওই চোখগুলো জাহান্নামের আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চোখ জাহান্নামে পুড়বে না, দেখবে না। তারা কারা? একটু সময় লাগবে, আমার দিকে দেখেন। এক, নবী বললেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আপনারা বলবেন না বোধহয় সুবহানাল্লাহ? কিন্তু বলুন, এখন বেগানা নারী দেখলে চোখ নিচু হয় না চোখের ভোল্টেজ বাড়ে? হ্যাঁ, এরা হাসছে। বেটি ছেলে দেখছে চোখের পাওয়ার বাড়ছে, বাড়বে তো বাড়বে। ল্যাপের তলে বইছে এইরকম মোবাইল চালু করে কইলে ঠান্ডা করে বেটি ছেলে দেখছে। ঠিক বললাম না? নাই বলেন? আর আল্লাহ রসুল বলছেন, না, যে চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। 2, যে চোখ আল্লাহর দ্বীনকে রাত্রি জেগে জেগে পাহারা দেয়। 3 নাম্বার, নবী বললেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জায়গা পাচ্ছে না। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, অশ্রু ঝরে, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বাবা একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো লোক, আমাদের লোকগুলো এমন অলস, এরা কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানে না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় তাও জানে না। এই জন্য তাহলে কয় প্রকার চোখ বলেছি? 3 প্রকারের মধ্যে 3 নম্বরটা বললাম, যেই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ। মা বোনদের ব্যাপারে অভিযোগ আছে, আমার মায়েরা সামনের দিকে জায়গা ফাঁকা আছে, ওই যে গেটের দিকে মনে জাম হয়ে আছে। আমার মায়েরা, আপনারা একটু করে আগিয়ে বসেন, মা বোনরা পরে যারা আসছেন তিনাদেরকে বসার জায়গা করে দেন। এটা আপনাদের দায়িত্ব। এটা আপনার বোন, আপনার মা, আপনারই খালা, আপনি তাদেরকে বসার জন্য জায়গা দেন, ঢোকার জায়গাটা অন্তত দেন। তাই আপনারা গেটটা জাম করিয়েন না মা বোন, আপনারা সামনের দিক থেকে বসেন, মা বোনদেরকে বসার জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ, এখনো যারা রাস্তাঘাটে আছেন একটু আসেন, আর কখন আসবেন এখনো যদি না আসতে পারেন। অতএব মূল্যবান টাইম আর নষ্ট করিয়েন না, যারা ভাই দাঁড়িয়েছেন এসে বসে যান। আমি বলছিলাম আল্লাহর ভয়। 7 নাম্বারটা,
অনেক রাত হতে চলেছে, মানে ওই যে বললাম যে 11টার পর লোক থাকবে না, তাহলে আমার পরেও যেহেতু বক্তা আছে তাকেও কিছু সুযোগ দিতে হবে। আর যেহেতু মাদ্রাসার জালসা, আপনারা বসেন। নবী বললেন 7 নাম্বারটা, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনুহু, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে কাঁদে, তানহাইমে খোদা কো ডরনে কা নাম তাকওয়া, আল্লাহর ভয়ে যে কাঁদে এটাকে বলা হয় আল্লাহ ভীরু, একেই বলা হয় আল্লাহর ভয়। এই জন্য রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি যদি হিসাব চাও তোমাকে হিসাব দিতে পারবো না। আল্লাহ দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন। এই চোখ যদি আল্লাহর ভয় কেঁদে থাকে, নবী বলেন এই চোখ জাহান্নাম যাবে না। অন্য জায়গায় নবী বলেন, গরুর উলান থেকে দুধ দুয়ার পরে যেমন দুধ ভরা অসম্ভব, গাভীর বাট থেকে দুধ দুয়ার পর যেমন দুধ ভরা যায় না। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই লোককেও আল্লাহ জাহান্নাম দেয় না। দুধ দুয়ার পরে দুধ ভরা যেমন ভিতরে অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তিটা, ওই ব্যক্তি জাহান্নাম যাবে, এটাও অসম্ভব অসম্ভব। অতএব তোমরা কি করো? আল্লাহর ভয়ে তোমরা কাঁদো। বিশ্বনবী বললেন, শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। আল্লাহর নবী বলেন, আমি যতটা আল্লাহকে জানি পৃথিবীর লোক, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি। তাহলে তোমরা দুনিয়াতে কাঁদতে কম, হাসতে কম, কাঁদতে তোমরা বেশি যদি তোমরা আল্লাহকে জানতে। আর আজকের মুসলমান আল্লাহর ভয় কাঁদে না, দুনিয়াতে হো হো করে হাসছে। এর মানে হলো মানুষদের ভিতরে আল্লাহর ভয় না। সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিসে আছে, এটা আমার ব্যক্তিগত কথা নয়, সহিহ বুখারীতে কিতাবুন নিকাহ বিয়ের অধ্যায়ের প্রথম হাদিসে আছে। লম্বা হাদিসের শেষ বাক্যে নবীজি বললেন, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি রাত্রে নামাজ পড়েছি, আবার ঘুমিয়েছি, আমি রোজা রেখেছি, আবার বিরত থেকেছি, আমি বিবাহ করেছি, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তোমরা যদি আমার সুন্নতের খিলাফ করো, নবীজি বললেন, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সাহাবীদের 2টি কথা বলবো, একটা ওমর, একটা আবু বকর। আবু বকর একটু শোনাই। আবু বকর যখন নামাজ পড়তেন, এদিকে দেখেন, আবু বকর যখন নামাজ পড়তেন অঝর নয়নে কাঁদতেন, তিনি জোরে জোরে কাঁদতেন, কন্ট্রোল করতে পারতেন না। ছেলেরা, শিশু ছেলেরা, বাচ্চা ছেলেরা বিচার দিত যে আবু বকর পাগল। লোকেরা বলতো আবু বকর পাগল, কাঁদছে কেন? নবীজি বলছেন, আবু বকর পাগল নয়, আবু বকরের ভিতরে আছে আল্লাহর ভয়। সবাই বলুন, কার ভয়? আল্লাহর ভয়। আর আমাদের আল্লাহর ভয় আছে? আল্লাহ আমাদের একটু মিলিয়ে দেখেন, আল্লাহর ভয় নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় হাঁটছে, চলছে, এলাকাতে খবর নিচ্ছে, কে গরিব, কে বিধবা, কে ইতিম, কে মিসকিন, কে অভাবী, কে বিপদগামী। এই খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর রাতের বেলায় ডিউটিতে বেরিয়েছেন, ডিউটি করছেন। হঠাৎ করে তার লোকদেরকে বলছেন, সঙ্গীদেরকে বলছেন, সঙ্গী সাথীরা, তোমরা কি আমাকে আল্লাহর ভয় সম্পর্কে বলতে পারবে? আল্লাহর ভয়? একজন বলছেন যে আমি বলতে পারবো। বলেন বলেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
তিনি বলছেন ওমর রে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর শুনে নাও, চলতে চলতে যদি সাররা পরিমাণ গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো, এর আঞ্জাম এর বদলা তোমাকে কাল কিয়ামতের দিন দেওয়া হবে। ওমর রে চুল পরিমাণ গুনাহ করলে লুকানো যাবে না। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। ওমর বলছেন ডুকরে ডুকরে যখন কাঁদছেন, পেছন দিক থেকে সাহাবী আবার বলেন ওমর রে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না। উমরের মতো লোক কোরআনের একটা আয়াত শুনে যদি অঝর নয়নে কাঁদতে পারে, তাহলে তাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। তাই নবীজি বললেন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 7 নম্বর, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, এই মানুষটাকেও আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তাই আমার আল্লাহ কোরআনে বললেন শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে, কিয়ামতের জালজাল সম্পর্কে, পৃথিবী ভেঙে যাবে এই চিন্তা ভাবনা করে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে তো মরার পর তোমরা কামিয়াবি হবে, তোমাদের আর কোনো চিন্তা হবে না। তাহলে 1 নম্বর নেই পরায়ণ নেতা, 2 নম্বর যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, 3 নম্বর যার অন্তর মসজিদে ঝুলে থাকে, 4 নম্বর দিনের জন্য মুহাব্বত, দিনের জন্য শত্রুতা করে, 5 নম্বর একটা মেয়ে, একটা যুবককে পাপের দিকে প্রস্তাব দিল, যুবক সে প্রত্যাখ্যান করলো, বড় লোকের বেটি সুন্দর বেটিকে প্রত্যাখ্যান করলো। নবীজি 6 নম্বর বলেন ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, মানে গোপনে গোপনে দান করলো। 7 নম্বর বলেন আল্লাহর ভয়ে যে কান্দে, এই ব্যক্তিটাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এরা কামিয়াব কামিয়াব কামিয়াব। ভাইজান 9:30 বাজতে মাত্র 4 মিনিট, 3.5 মিনিট টাইম বাকি আছে। এখন আপনারা ছড়িয়ে ছিটিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু লোক এসেছেন। যদি এই লোকটি গুছিয়ে বসতেন তাহলে মোটামুটি 8টি জায়গা হতো, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, মানে আপনারা খুব চালাক যে অর্ধেক ফাঁকা কেন রাখবো, গোটাটাই ভরে গেছেন অল্পতেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাকে জালসার একটা কাগজ দেন। আমি আপনাদেরকে বলবো 2টি কথা, খুব মূল্যবান কথা, আপনারা শুনবেন। আচ্ছা, এখানে মাদ্রাসার নাম দেওয়া নাই, এটা একটা মাদ্রাসার জালসা, গ্রামের নামগুলো দেওয়া আছে, ও রহমানিয়া আছে না? আচ্ছা, কুতুবপুর সোনাহান কুতুবপুর মাদ্রাসার উন্নতি করবো, আচ্ছা এখানে আছে ইহসান সোনাহান রহমানিয়া মাদ্রাসা, মাদ্রাসার জলসা। আপনারা সবাই অবগতিতে আছেন। আমি শুধু 2টি কথা বলবো আর এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো, কারণ এরপরে আরেক প্রধান বক্তা তিনি আসবেন, আধা ঘন্টার মধ্যেই আসবেন, কারণ এদিকে যত দেরি হবে ওইদিকে তত লস হবে। তো এই জন্য লস করাবো না। আমি আপনাদের 2টি কথা বলবো। আল্লাহর ভয় দিলে রেখে দুনিয়াতে আমল করলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, ঠিক না নাই বলেন? কেউ যদি চেষ্টা করে আমি জাহান্নাম থেকে বাঁচবো, তাহলে দুনিয়াতে চেষ্টা করলে বাঁচতে পারবে, চেষ্টা করলে বাঁচতে পারবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি মরবো না, চেষ্টা করে দেখেন একবার, বাঁচতে পারবেন? মৃত্যু থেকে বাঁচতে পারবেন?
মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু চেষ্টা করলেও মরণ থেকে কেউ বাঁচতে পারে না। তাহলে আপনাকে যখন মরতেই হবে, আল্লাহর সামনে যেতেই হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছে যেহেতু প্রত্যাবর্তন হতেই হবে, হিসাবটা দিতেই হবে, তাহলে আল্লাহর কাছে যাওয়ার আগে, হিসাবটা দেওয়ার আগে, হিসাব কি দিবেন তার জন্য কিছু মাল সামান রেডি করা উচিত। ভাই আমার, আল্লাহর ভয় দিলে রাখেন যে দুনিয়াতে আকাম কুকাম অনেক করেছি, মরলে বাঁচতে পারবো না। এটা লম্বা হাদিস। একটা লোক অনেক পাপ করেছিল, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে লোকটাকে জান্নাত দেওয়া হয়েছিল। যদি সুযোগ পাই লাস্টে হাদিসটা বলবো, এটা বুখারী শরীফে দুবার আছে, আমি লাস্টে বলবো কথাটা। তাহলে আপনাকে আমাকে আল্লাহর ভয় দিলে রেখে দুনিয়াতে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে বেশি বেশি জিকির করতে হবে, স্মরণ করতে হবে, আল্লাহ রাস্তায় মাল জমা করতে হবে, দান করতে হবে, মাদ্রাসা ভালো রাখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, এতিম মিসকিনকে ভালোবাসতে হবে। তাহলে আপনি আল্লাহকে ভয় করলেন, এটা সার্থক হবে, তাহলে এটা কামিয়াব হবে। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর একটাও মানেন না আল্লাহর কথা, এটার নাম আল্লাহকে ভয় করা নয়। আল্লাহকে ভয় করার প্রকৃত মানে হলো আল্লাহর বিধিবিধানকে মান্যতা দেওয়া, আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া। আর আল্লাহর আরশের নিচে স্থান পেতে গেলে আল্লাহর এই 7 জন বান্দার মতন আপনি একজন হতে হবে, তাহলে আপনিও সেই কিয়ামতের দিন রহমতের ছায়া পাবেন, অন্যথায় পাবেন না। তাই আমি বলতে চাই, এই যে মাদ্রাসার জালসা, এই জলসার জন্য আপনাদের হাতটাকে প্রশস্ত করতে হবে, আপনাদের দানের হাতকে বৃদ্ধি করতে হবে। যারাই এসেছেন না কেন, এই জলসায় উপস্থিত হয়েছেন যিনারাই,